মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই দেউচা পাঁচামি নিয়ে বৈঠক করতে বীরভূমে পৌঁছালেন রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজি। বোলপুর স্টেশনে নেমে মোহাম্মদ বাজার বিডিও অফিসের উদ্দেশ্যে রওনা দেন আমলারা। স্থানীয় আদিবাসী মানুষজনের সঙ্গেও কথা বলবেন জানালেন মুখ্য সচিব মনোজ পান্ত। পরবর্তীকালে কাজের গতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন তারা। প্রসঙ্গত, দেউচা পাঁচামি খোলামুখ কয়লা খনির কাজের গতি হ্রাস পেয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2রা জানুয়ারি নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক থেকে জেলা শাসক বিধান রায়কে রীতিমতো ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচা পাঁচামিতে খোলামুখ কয়লা খনির কাজের গতি কমে গিয়েছে, খাপ ছাড়াভাবে জমি অধিগ্রহণ করা হয়েছে, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই শুক্রবার 3রা জানুয়ারি বীরভূমে এলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও PDCL এর ম্যানেজিং ডিরেক্টর PB সালিম। বোলপুর স্টেশনে ট্রেন থেকে নামেন তারা। এখান থেকে সোজা মোহাম্মদ বাজার পঞ্চায়েত সমিতির দপ্তরে যান। জানা গিয়েছে সেখানে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। মুখ্য সচিব, ডিজি, PDCL এবং এর সচিব সহ জেলা শাসক বিধান রায়, ADG পশ্চিমাঞ্চল অশোক প্রসাদ, DIG বর্ধমান রেঞ্জ শ্যাম সিং, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং 2 অতিরিক্ত জেলা পুলিশ বিডিও মোহাম্মদ বাজার ও অন্যান্য আধিকারিকরা বৈঠক করেন। পরে মোহাম্মদ বাজার বিডিও অফিসের সভাকক্ষে স্থানীয় আদিবাসী মানুষজনের সঙ্গে কথা বলেন আমলারা। উল্লেখ্য, দেউচা পাঁচামিতে কয়লা খনির জন্য এখনও বহু মানুষ জমি দিতে নারাজ, আর এই নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। একাধিক আদিবাসী সংগঠন রয়েছে আন্দোলনে। এছাড়া যারা জমি দিয়েছেন তারা বহু ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছেন বলে অভিযোগ। জমি দিয়ে ঠিকমতো চাকরি পাননি বা ন্যায্য মূল্য পাননি, এই অভিযোগও একাধিক। ফলে বিশ্বের 2য় বৃহত্তম খোলামুখ কয়লা খনি প্রকল্প এখনও 20 বাও জলে, জানিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত বলেন, সবাইকে নিয়ে একটি বৈঠক করব, তারপর আদিবাসী মানুষজনদের সঙ্গে কথা বলবো। CM ম্যাডামের নির্দেশে আসা। এদিন স্টেশনে মুখ্য সচিব ও ডিজিকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ। কি বলেছেন মনোজ পান্ত, শুনব। মিটিংয়ে আলোচনা তো ওখানে গিয়েই ঠিক হবে। চলো, আদিবাসী মানুষজনের সাথে কথা বলবেন স্যার? আমরা গিয়ে একটু কথা বলি। স্যার, মুখ্যমন্ত্রী যেহেতু স্বপ্নের প্রকল্প এবং একটি বড় জায়গা পেতে চলেছে রাজ্য, সেই জায়গায় কি মনে হয় যে আরো বেশি নজর দেওয়া উচিত? আমরা দিচ্ছি তো, সেই জন্যই এসেছি আলোচনা করার জন্য, যাতে তাড়াতাড়ি আমরা প্রজেক্টকে রূপায়ণ করতে পারি, এই ব্যবস্থা করা। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজারের একটি প্রতিবেদন আমরা দেখব। চলতি বছরের 2য় দিনে ধমক দিলেন বীরভূমের জেলা শাসককে। কারণ কি না, এশিয়ার বৃহত্তম খোলামুখ কয়লা খনি হচ্ছে বীরভূমের মোহাম্মদ বাজার এলাকার দেউচা পাঁচামিতে। সেই দেউচা পাঁচামিতে খোলামুখ কয়লা খনির যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু হ্রাস পেয়েছে, এমনই ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওই দিনের পরেই কিন্তু রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এই মুহূর্তে কিন্তু বীরভূম সফরে রয়েছেন। তিনি কিন্তু ট্রেনের বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমেই তিনি বলেছেন যে দেউচা পাঁচামিতে যে আদিবাসী জমিদাতারা রয়েছে তাদের সাথে কথাবার্তা বলবেন, এমনকি মোহাম্মদ বাজারের যে বিডিও রয়েছে তার সাথেও বৈঠক সারবেন। এদিন কিন্তু মোহাম্মদ বাজারের যে বিডিও রয়েছে বীরভূমের সার্কিট হাউসেও কিন্তু বীরভূমের সিউড়ি সার্কিট হাউসেও তাকে দেখতে পাওয়া যায়, তিনি কিন্তু বৈঠক সারেন। এখানে দেখা যায় এই একাধিক আমলারাও কিন্তু রাজ্যের আমলারাও কিন্তু এই মুহূর্তে বীরভূমে উপস্থিত রয়েছেন। দেউচা পাঁচামি খোলামুখ কয়লা খনির সাথে সাথে বীরভূমের বিভিন্ন যে সামগ্রিক প্রশাসনিক বিষয়সমূহ রয়েছে সেই নিয়েও কিন্তু আলোচনা করা হবে, এমনটাই কিন্তু প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে। এমনকি রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত তিনিও জানিয়েছেন যে দেউচা পাঁচামি খোলামুখ কয়লা খনি যে জমিদাতারা আদিবাসী সম্প্রদায়ের যা মানুষজন রয়েছে তাদের সাথেও কথা বলবেন। এমনকি মোহাম্মদ বাজারের যে বিডিও রয়েছে তার সাথেও একটি বৈঠক হয়েছে সেখানে। সেই বৈঠকে দেখা গিয়েছে বীরভূমের জেলা শাসক বিধান রায়, এমপিদের রাজ্যসভার এমপি, একই সঙ্গে দেখা গেছে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং মোহাম্মদ বাজারের বিডিও, বিভিন্ন আমলাদের সাথে কিন্তু প্রশাসনিক একটি বৈঠক সারেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। অন্যদিকে দেখা গেল যে এদিন পুরো দিনটাই কিন্তু রাজ্যের মুখ্য সচিব বীরভূমেই ছিলেন, মোহাম্মদ বাজার ভিজিট করেছেন, দেউচা পাঁচামি গেছেন, এমনকি এরপর তিনি কিন্তু ফিরে যাবেন বীরভূম থেকে। কথা হচ্ছে একটাই,
কি রিপোর্ট বীরভূম থেকে উঠিয়ে মুখ্যমন্ত্রীর হাতে পেশ করবে সেইটাই সবচেয়ে দেখার বিষয় এই মুহূর্তে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা প্রিয় স্বপ্ন এশিয়ার বৃহত্তম খোলামুখ কয়লা খনি, যেটা বীরভূমের মোহাম্মদবাজারের দেউচাপাতামিতে হতে চলেছে। সেখানে কিন্তু রীতিমতো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন জমিদাতাদের চাকরি দেওয়া হবে। রীতিমতো বেশ কিছু জমিদাতা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ ছিল সেই নির্দেশ মোতাবেক জমি দিয়ে কিন্তু তারা কর্মরত হয়েছে, চাকরি পেয়েছেন। তবে 2রা জানুয়ারি নবান্ন বৈঠক করে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করে বীরভূমের জেলাশাসক বিধান রায়কে মূলত ধমক দিয়েছেন। এটা কিন্তু দেখা গেছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বিস্ফোরক অভিযোগ করেছেন বীরভূম প্রসঙ্গে। বীরভূমে বালি দুর্নীতি নিয়ে তিনি সরব হয়েছেন যে বালির দুর্নীতি সিন্ডিকেটের টাকা ভারতীয় জনতা পার্টির কাছে চলে যাচ্ছে। কেন যাচ্ছে এই জন্যও তিনি কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। এই মুহূর্তে বীরভূমের মুখ্যমন্ত্রীর প্রিয় বীরভূম, সেই প্রিয় বীরভূমে এশিয়ার সবচেয়ে বৃহত্তম খোলামুখ কয়লা খনি হচ্ছে। সেখানে কিন্তু পরিদর্শনে এসেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, পিভি সেলিম ও একগুচ্ছ আমলারা। প্রসঙ্গত 2রা জানুয়ারি বৃহস্পতিবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে দেউচা পাচামি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন সেই বৈঠকে আমরা শুনব। কেউ কেউ কি করছে তোমাকে আর বলছি না, তুমি জানো, আমিও জানি, সিএমও জানে সবটা, এই সিএসও জানে সবটা। কার ইঙ্গিতে, কার অর্ডারে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম এখন কিন্তু আমরা ততটা খুশি নই। যেখানে লিকেজ হচ্ছে আমি তোমার সময় দিচ্ছি 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। যখন তোমরা 5 মিনিট দেউচা 5 মিনিট জমি নিলে খাপছাড়া কেন নিয়েছো? কেন কন্টিগুইটিটা দেখে নাওনি? উৎপাদনের আগে মনে রাখতে হবে কন্টিগুইটি ইজ এ মেন ফ্যাক্টর। আর ওখানে যেন যারা বঞ্চিত হয়েছে বিকজ একটা গ্রাম থেকে নিয়েছো, একটা গ্রাম থেকে নাওনি, বাদ পড়েছে, তারা ভাবছে তাহলে আমরা পাবো না। কন্টিগুইটি মেনটেন করো এবং যে কমিটি তোমাদের প্রথম থেকে হেল্প করতো তাদের নিয়ে সিএস যেভাবে বলবে সেইভাবে কাজটা করো। এটা কোনো নেতার কথায় কাজ হবে না, আমার কথাতেও হবে না। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করব না। বীরভূমে কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না। সরি, আমি বলতে বাধ্য হচ্ছি, ওখান থেকে সমস্ত বিজেপি ফান্ডে টাকা যাচ্ছে। আমি চাই না কোনো পলিটিক্যাল ফান্ডে যাক। দেখতে থাকুন আজ তক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।